আদামনপুর নাগরিক সমিতির পক্ষ থেকে আজকে কি কর্মসূচি রয়েছে? আজকে আমরা মশকবাহিত ডেঙ্গি এবং ম্যালেরিয়া যার প্রাদুর্ভাব প্রচণ্ডভাবে চলছে আমাদের সমাজে, আমরা আমাদের এই পদযাত্রার মাধ্যমে একটি নির্দিষ্ট পাড়া আমরা বেছে নিয়েছি, পশ্চিম চকলালপুর। সেখানে আমরা ডেঙ্গি প্রতিরোধে একটি কর্মসূচি, আমাদের ব্লিচিং, ভিনাইল এবং মশা মারা তেল নিয়ে সেখানকার সমস্ত মানুষদের নিয়ে একটি কর্মসূচি আজকে আমরা গ্রহণ করেছি। ডেঙ্গু প্রতিরোধ নিয়ে আমরা এলাকাবাসীর কাছে বলছি যে আপনারা সকলেই সচেতন থাকুন। আমাদের যেখান থেকে ডেঙ্গুর উৎপত্তি সেটি হলো পরিষ্কার পরিচ্ছন্ন জল। সেটি ফ্রিজের হতে পারে, সেটি চায়ের কাপ হতে পারে, সেটি দইয়ের খুঁড়ি হতে পারে, চায়ের খুঁড়ি হতে পারে, ডাবের খোলা হতে পারে। যেখানে পরিষ্কার জল আছে সেখানেই ডেঙ্গি উৎপাদিত হচ্ছে এবং এরা অনেক বেশি বেশি করে এদের বংশবৃদ্ধি। সেজন্যই আমরা চাইব পলিথিন, জমা পলিথিন সেগুলি থেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং যেখানে জমে আছে জল সেই জলটুকুকে পরিষ্কার করে নেওয়া এবং সব সময় আমাদের কলতলা থেকে শুরু করে আমার বাথরুমের পাশগুলি আমরা পরিচ্ছন্ন রাখব। আমরা সেখানে যে এগুলো অর্থাৎ ডেঙ্গি যে প্রতিরোধ সেগুলি আমরা ব্লিচিং, ডিডিটি এবং মশকবাহিত যে আছে তেল আমরা সেটি স্প্রে করব। আপনার নাম? আমার নাম মদন মোহন উপাধ্যায়। কোন দায়িত্বে রয়েছেন? নাগরিক সমিতির সম্পাদক হিসেবে আমি দায়িত্ব পালন করছি। স্বতঃস্ফূর্তভাবে আসে প্রকৃতি থেকেই, এর জন্য কিন্তু আমাদের কোনো মূল্য দিতে হয় না। এটা শুধু আমাদের চিন্তা ভাবনা, জিনিসগুলো আমরা বুঝি, সকলেই বুঝি এটা আমার পক্ষে ভালো, এটা আমার পক্ষে ভালো, এটা আমার পক্ষে ভালো। কিন্তু আমাদের পৃথিবীর মধ্যে যে সমস্ত জিনিসগুলো রয়েছে ভালো ভালো জিনিস, তার মধ্যে থেকে 100 জিনিস যদি আপনাদের সবার সামনে রেখে দেই, তারপরেও আপনাদের দেখা যাবে যে কেউ কেউ আছে ওই যে জিনিসগুলো, সেগুলো সবাই কিন্তু সব জিনিস ভালোবাসছে না। কেউ কেউ বিশেষ কিছু